বলেন তো আমি আজকে কোথায় এসেছি? এর আগে শর্ট ভিডিওগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো অনেক ভালো আছি। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা কিসের ব্যাগ বলেন তো? আজকে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি আর আমরা এখানে আজকে লাঞ্চ করব। আর আমার ছেলেরা দেখেন সবাই দৌড়াচ্ছে। হাই হাই। আর এই জায়গাটা আমি এখানেই যাব এখানে। আমরা এখানে গিয়েছিলাম আর আমার ছেলে কিন্তু অনেক দৌড়াচ্ছে, অনেক আনন্দ করতেছে। আর এই ঘরগুলা দেখেন, একদম গ্রামীণ ঘর। এটা হচ্ছে একটা শুটিং স্পট আর এখানে সবকিছু গ্রামীণ জিনিসই তৈরি করা হয়েছে। আর এই ঘরগুলা দেখেন, এর আগে শর্ট ভিডিওতে কিন্তু আমি এগুলো তুলে ধরেছি, অনেক ভিডিওতে এগুলো দেওয়া আছে। আর আমার ছেলে এখানে দোল খাচ্ছে। পিছনের ঘরটা আমার ভীষণ পছন্দ। আর এখানে গুপ্তধন দেখেন, গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি। আর এটা এখানে খেলাধুলা করে মানুষ। আর এই ঘরটা দেখেন, এটা সম্পূর্ণ বাঁশের তৈরি, কত সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করছে। আর এই ঘরগুলো তো পুরাই চাকমাদের ঘরের মতো লাগে। সত্যি বলতে এখানে গেলে আমার মনও ভীষণ ভালো হয়ে যায়। আর আমি একদিন প্ল্যান করছিলাম যে আমরা এখানে গিয়ে বাচ্চা দুইটা আমি লাঞ্চ করব। তো যেই কথা সেই কাজ, আমরা লাঞ্চ নিলাম। এইদিকে দেখেন কি করতেছে। কোনো পার্কে যেতে পারবেন না, যেখানে যাবেন চিপাই চাপায় ছেলে মেয়ে লেগেই থাকে। ফ্যামিলি নিয়ে কখনো ওই সমস্ত জায়গায় যাওয়াই যায়। তো যাই হোক, আমরা একটা ফাঁকা জায়গায় দেখে, সুন্দর ঘাস দেখে বসে পড়লাম। গাছের ছায়া, অনেক রোদ ছিল যেহেতু। আবার আমি সবকিছু রেডি করতেছি, বাচ্চাদের এখন খাইয়ে দেবো। যাই হোক, আমি কিন্তু ভিডিও করার ট্রাই করতেছি যে আমরা যেহেতু এখানে খাবার খাবো, স্মৃতি হিসেবে একটু ভিডিও রেখে দেই। বাচ্চারা যখন বড় হবে তখন বুঝতে পারবে। আমি ওদেরকে নিয়ে এভাবে ঘুরছিলাম আর আমি খাবারগুলো সব দেখাচ্ছিলাম যে আমরা কাচ্চি নিয়ে গেছিলাম। আর এদিকে দেখে ঘাসের মধ্যে পড়ে তো আমাকে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, আমাকে একদম ঘাস পিঙ্ক পরি লাগতেছে। যাই হোক, আমি কিন্তু বাচ্চাদের খাওয়া শুরু করে দিয়েছি। অলমোস্ট 2টা বেজে গেছে আর অনেক খিদা লেগে গেছে বাচ্চাদের। আর আমার বড় ছেলে অনেক দুষ্টামি করতেছে, তাই আমি ওকে বকাঝকা করলাম। খাওয়া শেষ, তাড়াহুড়া করে খেলাম। এইদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। তারপরে বৃষ্টি তো এসেই গেল। ফাইনালি আমরা বসে পড়লাম। যাই হোক, বৃষ্টিতে অনেক ভালোই লাগতেছিল, অনেক শান্ত সৃষ্ট সব পরিবেশ হয়ে গেল। তবে এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছিল, গরুটা দেখেন কিভাবে ভিজতে ছিল, কিন্তু মালিক তাকে খুলেও দিচ্ছে। তখনও বৃষ্টি থামতেছিল না আর আমরা তারপরে ভেতরের বারান্দায় এসে পড়লাম। বৃষ্টি থামার সাথে সাথেই আমার ছেলে তো দৌড়, একবারে হাত পা ছেড়ে দিয়ে দৌড়ায়। বাড়িটা দেখেন কত সুন্দর। ছেলে তো আবার দৌড়াচ্ছে, বৃষ্টি তখনও পড়তেছিল হালকা। আর দেখেন কাঠগোলাপটা ভিজে কত সুন্দর হয়ে আছে। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। আমাদের তো থেমে থাকলে চলবে না, এবার বাসায় আসতে হবে। আর বেশিক্ষণ ঘোরাঘুরি করবো না, যে বৃষ্টি থেমে গেছে। আর আমার ছেলেকে আমি ঘোড়া, ইগল, হাবিজাবি এগুলোই দেখাচ্ছিলাম যে দেখো, ও তো ভীষণ খুশি, বৃষ্টিতে ভিজতেছে আর এদিক সেদিক দৌড়াচ্ছে। বৃষ্টি এসে যতটা মন ভালো হয়েছে তার থেকে বেশি খারাপ হয়ে গেল, কারণ সবকিছু ভেজে গেছে আর তেমন একটা ভালো লাগতেছিল না, যেখানে পা দেই শুধু ভেজা। তারপর আমি ফাইনালি বসে পড়লাম, কারণ কারেন্ট আসছে, ফ্যান দিয়ে ঠান্ডা একটু বসে পড়লাম। অনেক গরম লেগেছিল যেহেতু বৃষ্টি নেই। আর এদিকে দেখেন, এরা প্রেম করার জন্য সবসময় উঠে পড়ে। ওই দেখেন সামনে 2টা ছেলে যাচ্ছে, পরে 2টা মেয়ে যাচ্ছে, মানে কলেজ ফাঁকি দিয়ে শুধু প্রেম আর প্রেম। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুটিং দেখলাম। দেখেন এখানে গান হচ্ছে। শুটিং দেখে চলে আসলাম আমরা বাসায়। টাটা, ভালো থাকবেন সবাই।